হ্যালো, আজ আমরা সি প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই এটা বোঝার চেষ্টা করব যে ইফ ইলস স্টেটমেন্টটা আসলে কোন কোন প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে বা সলভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, বা প্রোগ্রামিং এর কোন কোন সেক্টরগুলোতে আমরা ইফ ইলস স্টেটমেন্টকে সাধারণত ব্যবহার করে থাকি। তো ইফ ইলস, এখানে যদি আমরা ইফ ইলস কথাটিকে একটু ভাঙার চেষ্টা করি, তো ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, আর ইলস শব্দের অর্থ হচ্ছে অন্যথায়। অর্থাৎ ইফ ইলস এই যে স্টেটমেন্টটা, এই ইফ যদির মধ্যে আমরা একটি কন্ডিশন দেব, এবং সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর মধ্যে আমরা একটি স্টেটমেন্ট রাখবো, আর যদি সেটা ফলস হয় তাহলে আমরা ইলস এর মধ্যে আরেকটি স্টেটমেন্ট দিব। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, একটা প্রোগ্রামের মধ্যে যদি আপনাকে এমন কোনো একটা সমস্যা দেওয়া হয়ে থাকে যেখানে আপনাকে দুইটা শর্ত নিয়ে কাজ করতে হচ্ছে, এবং সেই দুইটা শর্ত একটা মাত্র কন্ডিশনের উপর নির্ভর করছে, সেই জায়গাগুলোতে আপনি খুব সহজে ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করে সেই প্রোগ্রামটাকে খুব ভালোভাবে সলভ করতে পারবেন। যদি আমরা ইফ ইলস এর সিনট্যাক্সটাকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ ইলস স্টেটমেন্টটা সাধারণত সি প্রোগ্রামিং এর মেইন ফাংশনের ভিতরে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে ইফ যে স্টেটমেন্ট, এই ইফ স্টেটমেন্টের মধ্যে অ্যাট ফার্স্ট আমরা কন্ডিশনটাকে বসিয়ে দেব। অর্থাৎ এখানে আমরা যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি রিলেটেড যে কন্ডিশনটি লজিক্যালি আমাদের আসে, সেই কন্ডিশনটাকে আমরা এখানে তুলে দেব। দেন আমরা সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে পরে আমরা তার সাপেক্ষে একটা স্টেটমেন্ট এখানে বসাবো। সেটা যে কোনো কিছু প্রিন্ট করা হতে পারে, যে কোনো একটা নতুন একটা অ্যালগরিদম হতে পারে, যে কোনো কিছু একটা স্টেটমেন্ট আমরা এখানে বসিয়ে দেবো। বাট যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে আমরা ইলস এর মধ্যে অ্যানাদার আরেকটা স্টেটমেন্টকে বসিয়ে দেবো। অর্থাৎ যদি ইফ স্টেটমেন্টের মধ্যে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা স্টেটমেন্ট একটাকে আউটপুটে দেখতে পাবো, আর যদি কোনোভাবে এটা ফলস হয়ে যায় তাহলে পরে আমরা ইলস এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটাকে দেখতে পাবো। এভাবে কিন্তু সি প্রোগ্রামিং এ ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়ে থাকে। যদি আমরা একটি উদাহরণের সাহায্যে ইফ ইলস স্টেটমেন্টটাকে বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যদি একটা প্রোগ্রাম এরকম থাকে, এখানে আমাদেরকে একটি প্রবলেম এরকম দেওয়া হলো যে একটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা, সেটি জোড় না বিজোড় সেটি খুঁজে বের করো। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা এখানে আমরা ইনপুট করব, এবং তারপর আমরা যখন আউটপুট দেখতে চাবো সেই সংখ্যাটি জোড় নাকি বিজোড় সেটা আমাদেরকে দেখাবে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে করতে চাই তাহলে এই প্রোগ্রামটা খুব সহজে ইফ ইলস স্টেটমেন্টের সাহায্যে কিন্তু আমরা করতে পারি। আমরা ধরলাম যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা, তো সেই সংখ্যাটি হচ্ছে n। তো এখন যদি আমরা ইফ কন্ডিশনের মধ্যে কন্ডিশনটাকে একটু এইভাবে সেট করি, আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে কন্ডিশনের মধ্যে দিলাম ইফ n মডুলো 2 ইকুয়াল 0, তাহলে কি হবে? আমরা সবাই জানি মডুলোর কাজটা হচ্ছে যে এই 2 n কে ডিভাইডেড করবে, এবং ইকুয়াল 0 মানে হচ্ছে এই ভাগশেষ, অর্থাৎ এখানে যদি ভাগশেষের মানটা সেটা কার সমান হবে? 0 সমান হবে। অর্থাৎ যদি আমরা n কে 2 দিয়ে ভাগ করে, কারণ আমরা সবাই জানি জোড় সংখ্যাগুলো নিঃশেষে 2 দ্বারা বিভাজ্য, সুতরাং n কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা 0 সমান পাই তাহলে আমাদের স্টেটমেন্ট 1 হবে, এবং সেই স্টেটমেন্ট 1 এর মধ্যে আমরা প্রিন্টএফ লিখব, প্রিন্টএফ ইভেন, অর্থাৎ নাম্বারটি জোড়। এবং যদি এটা না হয়, অর্থাৎ এই কন্ডিশনটা ফলস হয়, তাহলে আমরা জানি যে সংখ্যা এখানে কিন্তু কন্ডিশন একটাই, জোড় বিজোড়ের। যদি এটা 2 দ্বারা বিভাজ্য হয় নিঃশেষে তাহলে এটা জোড়, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা বিজোড়। সেক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করার দরকার নেই। সেক্ষেত্রে আমরা স্টেটমেন্ট 2 এর মধ্যে দিয়ে দেব প্রিন্টএফ অড। এভাবে খুব সহজে কিন্তু আমরা এই প্রোগ্রামটাকে করতে পারি। যদি আমরা এক্সাম্পল হিসেবে এই প্রোগ্রামটা এখানে করি, বা এই প্রোগ্রামটা কিভাবে কোড করতে হয় সেটা যদি আমরা এখানে লিখি, তাহলে আমরা আশা করি বিষয়টাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে যদি আমি এটাকে একটু এইভাবে করার চেষ্টা করি, আমরা হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করলাম, দেন ইন্ট মেইন বা মেইন ফাংশনটাকে আমরা নিয়ে আসলাম। তো যেহেতু আমরা একটা নাম্বারকে আগে আমাদেরকে ইউজার একটা নাম্বার আমাদের দেবে, এবং পরবর্তীতে প্রোগ্রাম সেই নাম্বারটি জোড় নাকি বিজোড় খুঁজে বের করবে, সেই জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিতে হবে যেটার মধ্যে আমরা ইনপুটটাকে দিব। সো আমি এখানে ইন্ট n একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন যেহেতু এই নাম্বারটা
আমরা আমাদের বাইরে থেকে আমরা ইনপুট করবে এবং দেন প্রোগ্রাম খুঁজে বের করবে বা ইউজার তার ইচ্ছা মতন দিবে। সো আমরা এখানে নাম্বারটাকে যদি একটু এভাবে নিই, প্রিন্টএফ enter your number, printf enter your number, then নাম্বারটাকে আমরা যাতে ইনপুট করতে পারি তার জন্য আমরা এখানে scanf ইনপুট যে লাইব্রেরি ফাংশন আছে সেটাকে ব্যবহার করলাম। এখন কিন্তু আমরা এর মধ্যে কন্ডিশনটাকে ইউজ করব। তো আমরা এখানে যদি ইফ কন্ডিশনটাকে এই কন্ডিশনটাকে দিই, যেহেতু এখানে আমাদের স্টেটমেন্ট একটি, সেজন্য আমাদের এখানে এক্সট্রা করে সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও চলে। সুতরাং আমরা এখানে লিখতে পারি প্রিন্টএফ নাম্বার ইজ ইভেন, অর্থাৎ সংখ্যাটি আমাদের জোড়। দেন ইলস, যেহেতু আমাদের এই কন্ডিশনটা ট্রু হলে, অর্থাৎ এখানে এই কন্ডিশনটা ট্রু হলে স্টেটমেন্ট 1 আর এই কন্ডিশনটা যদি ফলস হয় সো স্টেটমেন্ট 2 হবে। সুতরাং অর এই স্টেটমেন্টের জন্য আমাদের আলাদা করে কোনো কন্ডিশন সেট করার দরকার নেই। সুতরাং আমরা এখানে লিখতে পারি ইলস প্রিন্টএফ নাম্বার ইজ অড, দেন আমরা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটাকে ক্লোজ করে দিতে পারি। তো এভাবে আমরা খুব সহজে সি প্রোগ্রামে যে কোনো একটি জাস্ট কন্ডিশনাল যদি কোনো প্রোগ্রাম আসে, সেক্ষেত্রে যদি কন্ডিশন একটা শর্তের উপর, যদি একটা কন্ডিশনের উপর যদি দুইটা শর্ত নির্ভর করে, তাহলে আমরা এইভাবে কিন্তু খুব সহজেই ইফ ইলস স্টেটমেন্টটাকে ব্যবহার করে প্রোগ্রামটাকে করে ফেলতে পারি। আগামী টিউটোরিয়ালে আমরা ইফ ইলস বা একাধিক শর্ত দিয়ে যখন কোনো প্রোগ্রাম করতে হয় তখন সেটাকে কিভাবে করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।